অতি সম্প্রতি সারা দেশব্যাপী তুলপাড় সৃষ্টিকারী রামিসা হত্যা। কি পরিমাণ নিষ্ঠুর হলে, কি পরিমাণ মানবতাহীন হলে এত নির্দয় এত নিষ্ঠুর ভাবে একটা মাসুম বাচ্চাকে হত্যা করা যায়। আমার মনে হয় যে এর চাইতে পশু হাজার গুণ ভালো হতে পারে। ওর চাইতে জঘন্যতম এই ব্যক্তিগুলোর চাইতে পশু অনেক ভালো হতে পারে। সেই জন্য আমরা চাই এত নিষ্ঠুরভাবে যারা মানুষ মারতে পারে অবশ্যই অবশ্যই তাদেরকে এমনভাবে ফাঁসি কাস্টে ঝোলানো হোক যাতে করে পরবর্তীতে আর কখনোই কারো হাতে কোনো মানুষ হত্যার চিন্তা করে যেন কোনো অস্ত্র হাতে উঠতে না পারে। কাজেই প্রচলিত আইনেও যেহেতু আছে, কোরআনের বিধানেও আছে, এমন জঘন্যতম হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো হোক। রামিসার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, সান্ত্বনা দেওয়া হয়েছে। আসলে যত সান্ত্বনাই দেওয়া হোক, এটা কি আসলে শান্ত হওয়ার মতো? হ্যাঁ, বলা যাবে অনেক কিছু, কিন্তু আসলে যিনি মেয়ে হারাইছেন, যিনি সন্তান হারাইছেন, তিনিই বুঝেন কেবলমাত্র সন্তান হারানোর বেদনাটা কেমন। হত্যাকারীরা যখন কোনো মানুষকে হত্যা করে তখন আসলে তার ভিতরে কোনো মায়া দয়া থাকলে অন্ততপক্ষে আর যা কিছুই হোক না কেন একজন মানুষকে খুন করতে পারে না, হত্যা করতে পারে না আমার ভাইয়েরা। আর অত্যন্ত নিষ্ঠুর কায়দায় আমরা হত্যাকাণ্ডের খবর পাই, শুনি, যা দেখলে বা যা শুনলে আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। অতি সম্প্রতি সারা দেশব্যাপী তুলপাড় সৃষ্টিকারী রামিসা হত্যা। কি পরিমাণ নিষ্ঠুর হলে, কি পরিমাণ মানবতাহীন হলে এত নির্দয় এত নিষ্ঠুর ভাবে একটা মাসুম বাচ্চাকে হত্যা করা যায়। আমার মনে হয় যে এর চাইতে পশু হাজার গুণ ভালো হতে পারে। ওর চাইতে জঘন্যতম এই ব্যক্তিগুলোর চাইতে পশু অনেক ভালো হতে পারে। সেই জন্য আমরা চাই এত নিষ্ঠুরভাবে যারা মানুষ মারতে পারে অবশ্যই অবশ্যই তাদেরকে এমনভাবে ফাঁসি কাস্টে ঝোলানো হোক যাতে করে পরবর্তীতে আর কখনোই কারো হাতে কোনো মানুষ হত্যার চিন্তা করে যেন কোনো অস্ত্র হাতে উঠতে না পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, অপরাধ যত বড় হয়, অপরাধ যতই তুলপাড় সৃষ্টি করুক, শাস্তিটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে সেইভাবে হয় না, যার কারণে অপরাধ দমন হচ্ছে না। প্যারে হাজরিন, সাথে আবার মনে রাখতে হবে যারা এত বড় অপরাধী হয় তাদের ক্ষেত্রেও আমাদের অনেকের সহানুভূতিও অনেক সময় দেখা যায়। অনেক সময় বিশেষ করে কোরআনের আইনের কথা যদি বলি তাহলে তো এখানে অবশ্যই কেউ না কেউ বলবে সর্বনাশ, এটা মেনে নেওয়া যায় না। চোরের হাত কাটলে ইসলামের বিধান চোরের হাত কাটা, কিন্তু এই কথা বললে কেউ কেউ বলবে সর্বনাশ, হাত আবার কাটে কেমনে? আমার বন্ধুরা, যার কারণে কোরআনের এই বিধান অনুসরণ করা হয় না বলে হাজারো চেষ্টা করেও পৃথিবীর কোনো দেশেই আজ পর্যন্ত চুরি বন্ধ করতে পারে নাই, কোনো দেশেই পারে নাই। আমি তো মাঝে মাঝে বলি সৌদি আরবে কোরআনের পরিপূর্ণ শাসন আছে, এটা বলার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও অন্তত কিছু কিছু বিধানাবলী তো কার্যকর আছে। এর মধ্যে চুরিতে প্রমাণিত হলে হাত কাটার বিধান সৌদি আরবে এখনো চালু আছে, যার কারণে তারা স্বর্ণের দোকান খোলা রেখেও নামাজে যাইতে পারে। প্যারে হাজরিন, সেজন্য এই জাতীয় জঘন্য অপরাধ যারা করে তাদের প্রতি যত মায়া দেখানো হবে, সহজ সরল কথা হলো অপরাধ দমনে আপনার ভূমিকা অবশ্যই পজিটিভ নয়, নেগেটিভ হতেই বাধ্য। সেজন্য আমাদের অত্যন্ত স্পষ্ট কথা, হত্যার বদলে হত্যাকারী যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই হত্যা করা তাকেও ফাঁসি দেওয়া, এটা তো আমাদের রাষ্ট্রীয় বিধানেও আছে, শুধু কোরআনের বিধান না, এটা তো আমাদের দেশে প্রচলিত আইনেও আছে। কাজেই প্রচলিত আইনেও যেহেতু আছে, কোরআনের বিধানেও আছে, এমন জঘন্যতম হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো হোক, যাতে করে পরবর্তী সময়ে এই অপরাধের দিকে কেউ ধাবিত হইতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।
মুহতারাম হাজিরিন, আসলে যতই সান্ত্বনা দেওয়া হোক, রামিসার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, সান্ত্বনা দেওয়া হয়েছে। আসলে যত সান্ত্বনাই দেওয়া হোক, এটা কি আসলে শান্ত হওয়ার মতো? হ্যাঁ, বলা যাবে অনেক কিছু, কিন্তু আসলে যিনি মেয়ে হারাইছেন, যিনি সন্তান হারাইছেন, তিনিই বুঝেন কেবলমাত্র সন্তান হারানোর বেদনাটা কেমন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মা বাবাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, পরকালে যেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে তারা যেন তাদের মেয়ে হত্যার বিচার তাদের জীবনে যেন সুন্দরভাবে দেখে যাইতে পারে, অন্তত দুনিয়ার জীবনে এই পাওনাটা যেন তারা পায়, সেই জিনিসটাও রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে।